আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা আমাদের বোর্ডিং পাস হওয়ার আগে ভিতরে বসে আছি। আমাদের বোর্ডিং পাস হওয়ার টাইম ছিল 9:30 রাত্রে। তো অনেক আগে আমরা এসে গেছিলাম, তো ওয়েট করছিলাম বোর্ডিং পাসের জন্য। তো বোর্ডিং পাস হওয়ার জন্য আমরা চলে এসেছিলাম লাইনে। বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। বোর্ডিং পাস হচ্ছে এগুলো এক এক করে বোর্ডিং পাস হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তো শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। এগুলো হচ্ছে সব মুম্বাই এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস হওয়ার আগে এটা বোর্ডিং পাস হচ্ছে, বুঝতে দাঁড়িয়ে আছি। ওটাগুলো করলে করে সেটা বোর্ডিং পাস হচ্ছে, বোর্ডিং পাসের লাইন। সব বোর্ডিং পাস হওয়ার জন্য এগুলো দাঁড়িয়ে আছি আমরা সবাই। দেখুন, সত্যি মানুষ কোথায় থেকে কোথায় চলে যায় এটা ভাবা মুশকিল। পৃথিবীর মানুষ যে কীভাবে বিদেশে আসছে, কীভাবে বিদেশ করছে, মানে তার বলার নেই। শুধু পেটের জন্য বিদেশ। নিজের আত্মীয় স্বজন, ছেলে, মা বাবা, ভাই বোন ফেলে বিদেশে চলে আসে শুধু পেটের জন্য। ভিতরের অংশ আমাদের বোর্ডিং পাস হয়ে গিয়ে ইমিগ্রেশনও হয়ে গেল। ইমিগ্রেশন করে ভিতরে চলে আসলাম। এয়ারপোর্টের ভিতর কোনটা রাত কোনটা দিন বুঝতে পারাই মুশকিল। বোর্ডিং পাস হয়ে চলে এসেছি। সব মদ বিক্রি করছে, ইমিগ্রেশন হয়ে গেছে মনে হচ্ছে। মধ্যে হলো মদ হচ্ছে না, দেখি। সমস্ত কিছুই পাবে যারা যে ইমিগ্রেশন করে চলে এসছে এখানে মুম্বাইতে। এগুলো মুম্বাইয়ের ভিডিও। বোর্ডিং পাস হয়ে গেছে, তারপরে ইমিগ্রেশনও হয়ে গেছে, পাসপোর্টের স্ট্যাম্প দিয়ে পড়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। এখন এখানে সব মদ বিক্রি হচ্ছে, মদ সব মদ। কোন জায়গায় ফ্লাইট আছে সেখানে যাওয়ার জন্য আমরা যাচ্ছি। সেখানে আমি কী বলবো, শুধু পয়সার দরকার বন্ধুরা, মানে শুধু পয়সা। যে এত বড় একটা মিলিয়ন টাকা, মিলিয়ন টাকা খরচ আছে এই এয়ারপোর্টে। কম খরচ নাকি? আরে কি নেই ভিতরে, কি নেই? সব বিদেশিরা A to Z সব কেনাকাটা করছে। এয়ারপোর্টের ভিতরে সমস্ত কিছুই পাওয়া যাবে। এখনো পর্যন্ত এগুলো দেখছেন আপনারা মুম্বাইয়ের এয়ারপোর্টের ভিতর। আবার একটা জিনিস আমি দেখলাম, মনে হয় আবুধাবির কোম্পানি হোক, দুবাইয়ের কোম্পানি হয়তো মুম্বাইয়ে আছে কি, মুম্বাইয়ের এখন আবুধাবিতে খুলেছে জানি না। তবে মুম্বাইয়ের এয়ারপোর্টের ভিতরে যে দোকানগুলো এবং আবুধাবির ভিতরে যে দোকানগুলো সেম প্রায় একই। এখানে জাহাজের, প্লেনের এখানে আমরা টাইম টেবিল দেখে নিচ্ছি, প্লেন দিচ্ছে, টাইম টেবিল এখানে দেওয়া আছে, কোন জায়গায় থাকবে, কোন জায়গায় কত নম্বর সেই সব টাইম টেবিল দেওয়া আছে। তাই দেখছিলাম মুম্বাইতে। আমাদের ফ্লাইট ছিল রাত্রি 12:45-এ। কত নম্বরে? 28 তারিখ রাত্রি 12:45-এ ছিল। আর একটা মজার, মানে আরেকটা বিষয় হচ্ছে, দেখুন এখানে কোনটা দিন কোনটা রাত্রি এয়ারপোর্টের ভিতরে ঢুকলে বোঝাই যাবে না। কারোর ক্ষমতা নেই একমাত্র ঘড়ি না দেখে বলা যে এটা দিন এটা রাত্রি, কেউ বলতে পারবে না। এত সুন্দর, মানে তা বলার নেই কতটা সুন্দর, যা চকচকে একদম। দুবাই চলে এসেছে। এটা হচ্ছে আমাদের আবুধাবি দুবাই এয়ারপোর্ট। এটা আবুধাবি এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এয়ারপোর্টের বোর্ডিং পাস হবে, সেখানে যাচ্ছি আমরা। এবার আবুধাবি পৌঁছে গেছি। ये सब चीज हमारा इंडिया सिस्टम ही आलादा। आँख में नहीं देख पाएगा, कैसे देखेगा ये, सोचेगा भी नहीं। অনেকটাই হাঁটতে হয়েছে বন্ধুরা এই আবুধাবির এই এয়ারপোর্টে, অনেকটা হাঁটতে হয়েছে।
আর এমন কোম্পানি অফিস থেকে টিকিট দিয়েছিল ইন্ডিগো, এক কাপ চাও দেয়নি আমাদের খেতে। এখানে ইমিগ্রেশন করার জন্য যাচ্ছি আমরা। এই যে এখানে ইমিগ্রেশন হচ্ছে, ভয় ইমিগ্রেশন এখানে বন্ধ করে দিয়েছিলাম, ভয়কে কিছু বলে বলে, নতুন যেহেতু। ইমিগ্রেশন পাশে এয়ারপোর্টের বাইরের সাইড এটা, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে একটা গাড়িতে ব্যাগ দিলাম আর একটা কোম্পানির বাসে করে আমরা চলে গেছি। এগুলো সব আমরা একসঙ্গে একই কোম্পানিতে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।